ধন্যবাদ অর্পণ। এরই মাঝে আমাদের প্রিয় অনিশাদি ফুটিয়ে তুলেছেন কাজী নজরুল ইসলামের অবয়ব, তাকেও অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করব এই দুই যুগপুরুষকে, যাদের সৃষ্টি ছাড়া আমাদের অস্তিত্বই অসম্পূর্ণ। আমাদের পরম পূজনীয় মাননীয় প্রিন্সিপাল মহাশয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি, তিনি যেন মঞ্চে এসে রবীন্দ্র ও নজরুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। তারা যেন নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পদান করে। আমি অনুরোধ করব সকল শিক্ষক এবং শিক্ষিকাকে যাতে পুষ্পদান করে। সবাই আসুন প্লিজ, একে একে সবাই লাইন করে আসুন। স্যার দিয়েছেন, স্যার দিয়েছেন। আচ্ছা এবার আমরা শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। তার অমূল্য গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভালো লোককে বলেছে কিছু বলার জন্যে। তো যাই হোক, আমি যেটা বলছি যে যখন ওই বড় বড় শিল্পীরা অনেক গান টান গায় আর কি, বিভিন্ন জায়গায় আমরা অনেক পয়সা খরচা করে পরিশ্রম করে দেখতে যাই, কিন্তু যখন শিল্পীরা বেড়ে ওঠে তাদের কিন্তু আমরা সে সাহায্য করতে পারি না আর কি, সে পরিবেশ দিতে পারি না। মানে সুস্মিতা দেয়, সে আয়োজন করছে দলবল নিয়ে সব কিছু তারই দায়ভার আর কি, সেটা টান করছে। দেখা যাক আমরা কতটা সেই পরিবেশ তৈরি করতে সাহায্য করতে পারি। আর কদিন আগে একজন বিশিষ্ট রাজনীতিবিদ বলছিলেন যে বাজনা গানের বদলে গান বাজনা হোক। তো ভালো লাগছে যে গান বাজনা হচ্ছে আর কি, গান বাজনাই হোক। অনেক ধন্যবাদ স্যার, আপনার অনুপ্রেরণামূলক কথা আমাদের আজকের এই বিকেলকে আরও অর্থবহ করে তুলবে। কবিতা তো কেবল শব্দ নয়, কবিতা হলো হৃদয়ের স্পন্দন। এবার আমাদের মঞ্চ আলো করবেন সম্মানীয় দেবদুলাল স্যার। তবে এই উপস্থাপনটি একটু অন্যরকম, কারণ আজ স্যার পাঠ করবেন আমাদেরই এক প্রিয় দিদি প্রিয়া নন্দীর কলম থেকে বেরিয়ে আসা একটি সুন্দর কবিতা।
মঞ্চে ডেকে নেব দেবদুলাল স্যারকে। কবিতার নাম রবি রাগিনী। ভালোবেসে সখী নিভৃত যতনে রেখেছি তোমারে মনে, তোমারই প্রেমের সুর বাজে মোর নিরালা কুঞ্জ বনে। তুমি রবে নীরবে হৃদয়ে আমার নিভৃত ছায়ার মতো, মুছিয়া দাও সে বুকের গভীরে না বলা বেদনা যত। মাঝে মাঝে তব দেখা পাই, কেন চিরদিন নাহি পাই, তোমার গানের পরশেই মোর সকল শান্তি চাই। হৃদয় আমার প্রকাশ হলো অকারণে পাওয়া সুখে, বসন্ত নয় যেন শ্রাবণ মেঘের আড়াল লুকায় বুকে। অচেনা ওম এর তোমারই গোপন বিরহী আলাপন, তোমার ছন্দে সার্থক হয় এই একাকী জাগরণ। মোর সন্ধ্যায় তুমি আসো যবে ধ্রুব তারাটির মতো, ধ্রুব তারাটির প্রায় প্রেমের জোয়ারে তরণী আমার অকুল পাথারে ধায়। ভালোবেসে যদি সুখ নাহি পাও সে কথা মানি না আর, তোমার প্রেমেতে খুলে গেছে মোর হিয়া বেদনার দ্বার। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে একা, তব চরণের ধুলি মাখি আজ দাও করে আবার দেখা। নিভৃত রাতের বিরহ যখন বাঁশিতে বিলাপ করে, তোমার প্রেমই আধার ঘুচিয়ে দ্বীপ হয় পথ ধরে। হে কবি, তোমার বিরহ মিলন আমারই রক্তে বয়, তোমার প্রেমেই পূর্ণ হয়েছে এ মাটির পরিচয়। প্রিয়াদির সুন্দর লেখনী আর দেবদুলাল স্যারের গম্ভীর ও বাংময় কণ্ঠের জাদু সত্যি এক অদ্ভুত মেলবন্ধন। শ্রদ্ধেয় স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা আশুতোষ স্যারকে ডেকে নেব কয়েকটি মূল্যবান কথা তার কাছ থেকে শুনে নেওয়ার জন্য। মঞ্চে আসবেন আশুতোষ স্যার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল আমাদের সকলের মনে এমন গভীরভাবে রয়েছে যে এদেরকে উপেক্ষা করে আমরা কেউই এক মুহূর্ত থাকতে পারি না। আমাদের কলেজের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং বিশেষ করে সুস্মিতাদি যে আয়োজনটা করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছিলেন যে বাঙালি আমার সমস্ত কিছু ভুলে গেল, আমার গান ভুলতে পারবে না, আমার এই গান চিরকালের জন্য বেঁচে থাকবে। আমি এই রবীন্দ্রনাথের একটি গানের দুটো কলি দিয়ে আমার বক্তব্য শেষ করব। শ্যামা নৃত্যনাথের উত্তরীয় কণ্ঠের শ্যামাকে উদ্দেশ্য করে একটি গান উনি রচনা করেছিলেন, বিখ্যাত গানটি আমি একটু চেষ্টা করছি পড়ার। শুধু তোমারে জানি, তোমারে জানি, তবু সুন্দরী জানি জানি জানি। চাও কি প্রেমের চরম মূল্য, চাও কি প্রেমের চরম মূল্য, দেবয়ানী দেবয়ানী তবু সুন্দরী অন্যায় জানি জানি জানি। প্রিয় যে তোমার বাঁচাবে যারে, নেবে মোর প্রাণরী, তাহারি সঙ্গে
জানি অনেক ধন্যবাদ আশুতোষ স্যারকে। তার কণ্ঠের এই শৈলা সঙ্গীত সত্যি এক অপূর্ব মায়াবী পরিবেশ এখানে সৃষ্টি করেছে। সুরের সাথে যখন নৃত্যের ছন্দ মেলে তখন মন যেন ডানা মেলে উড়ে যায় দূর আকাশে। এবার মঞ্চে আসছেন আমাদের সকলের অত্যন্ত ভালোবাসার এবং শ্রদ্ধেয় সুস্মিতা ম্যাম। আমি সুস্মিতা ম্যামকে মঞ্চে আহ্বান করছি তার নৃত্য পরিবেশন করার জন্য। মন্ত্রমুগ্ধের মতো আমরা সবাই দেখছিলাম ম্যামের এই নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে আমাদের এই ছোট্ট কক্ষটি যেন হয়ে উঠেছে এক টুকরো শান্তিনিকেতন। সুস্মিতা ম্যামকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। মায়া বনবিহারিণী হরিণী গহন সহন সঞ্চারিণী, এই চঞ্চলতা এই আকুলতা কার না ভালো লাগে। এবার মঞ্চে এক ঝাঁক সুরের পাখি সমবেত কণ্ঠে এবার পরিবেশিত হবে কবিগুরুর সেই কালজয়ী গানটি। আমি যাবো সমবেত কণ্ঠে
চারপাশের বাতাসকে আরো মধুর করে তুলল। সকল শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, এক অনন্ত বিরহ আর প্রাপ্তির আকুতি লুকিয়ে আছে এই সুরে। এই গানের ভাবকে নাচের মুদ্রায় ফুটিয়ে তুলতে মঞ্চে আসছে মালঞ্চ মুখোপাধ্যায়। মালঞ্চদির পরিবেশনায় একটি একক নৃত্য। স্টেজে তো করছি না, স্টেজেই করবে। এটাই গানের
চমৎকার একক নৃত্য পরিবেশন করলেন আমাদের সবার প্রিয় মালঞ্চলী। নাচের প্রতিটি ভঙ্গিমায় মালঞ্চলী যেন গানের ভিতরের আবেগটাকে জীবন্ত করে তুললেন। অনেক ধন্যবাদ মালঞ্চলী। নজরুল মানে বিদ্রোহ, নজরুল মানে সাম্যের গান। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। নজরুলের এই অমোঘ বাণীকে কণ্ঠে ধারণ করে মঞ্চে আসছেন অনিশাদি। অনিশাদির কণ্ঠে থাকছে নজরুলের সাম্যবাদী কবিতা। নমস্কার। উপস্থিত সকল গুরুজনদের এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং সকলকে আমার প্রণাম জানিয়ে আমি বর্তমানকালে দাঁড়িয়ে একটি খুবই প্রাসঙ্গিক কবিতা কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা? বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা, গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ড শ্রম? মগজে হানিছ সুর, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা। খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। তোমার হৃদয়ে বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সেই নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়ে। এইখানে বসে ঈশা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ধন্যবাদ। নজরুলের চেতনা এইভাবে আমাদের মনে বেঁচে থাকে। ধন্যবাদ অনিশাদিকে। এখন জীবন যুদ্ধের সমস্ত জড়তা কাটিয়ে আমরা ভেসে যাব দূর দিগন্তে। প্রিয়াদির কণ্ঠে এবার আমরা শুনব সেই উদ্দীপনামূলক রবীন্দ্রসঙ্গীতটি, যাকে আমরা সবাই জানি এবার তোর মরা গান। এখন মঞ্চে প্রিয়ানন্দ।
লাইক করবি না লাইক করবো না। দিদির গান আমাদের মনে নতুন করে শক্তি আর প্রেরণা এনে দিল। অনেক ধন্যবাদ প্রিয়াকে। আরও একবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় দেবদুলাল স্যার। স্যারের কণ্ঠে জাদু থেকে আমরা বঞ্চিত হতে চাই না, তাই মঞ্চে ডেকে নেব আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক দেবদুলাল স্যার। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বিপদ। আমি ভিক্ষে করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আর আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। কেন ভালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরিয়ে কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা। যবে ঘরে ফিরে পাত্রখানি উজাড় করি, দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। হীরের যার আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন ভাসি চোখের জলে দুটি নয়ন করে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। স্যারের এই অসাধারণ কবিতা আমাদের সকলকে মুগ্ধ করলো এবং আমরা আরও একবার স্যারের কাছে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি। এরপরে আমাদের একটি নৃত্য পরিবেশন হবে। ললাটে জুলুক রুদ্র শিখা, চরণে বাজুক প্রলয় নবু। নারী শুধু স্নিগ্ধা নয়, প্রয়োজনে সেই রণক্ষেত্রে রণরঙ্গিনী। সুর আর তালের এই মহাশক্তিকে নৃত্যের মুদ্রায় ফুটিয়ে তুলতে আমাদের মঞ্চে এবার হাজির হচ্ছে সুচন্দ্রাদি। আর এই নৃত্য পরিবেশনাকে আমরা করতালি দিয়ে সকলে স্বাগত জানাচ্ছি। রণ
এরপরে এই অনবদ্য এবং এই মনোমুগ্ধকর এই পরিবেশনার জন্য আমরা সকলকে তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমাদের সকলের অনুরোধে আমাদের সবার শ্রদ্ধেয় সন্দীপ স্যার তাঁর একটি স্বরচিত কবিতা পাঠ করে এখন আমাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সন্দীপ স্যারকে। সমস্ত গুরুজনদেরকে আমার প্রণাম জানাই, আর আমার ছোট ছোট স্টুডেন্টদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা আমার নিজের লেখা কবিতা চেষ্টা করবো বলার। আমি যদিও ভালো কবিতা বলতে পারি না, তবুও চেষ্টা করবো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমার লেখা একটা কবিতা বলার। কিন্তু দুঃখের বিষয় আজকে এত সুন্দর, এত পাওয়ারফুল ডান্স, এত সুন্দর কবিতা হচ্ছে, এত ভালো প্রোগ্রাম হচ্ছে, ছাত্রছাত্রী খুব কম এসছে। আর একটু বেশি হলে ব্যাপারটা আরো ভালো হবে। যাই হোক, আমার নিজের একটা লেখা স্বরচিত কবিতা আমি চেষ্টা করছি পড়ার, আপনারা একটু শুনুন। এটা হচ্ছে কবি প্রণাম। আমাদের দৈনন্দিন জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া আমাদের কোনো কিছুই চলে না, এবং সেটা সেই প্রাচীনকাল থেকে বর্তমান কাল অবধি মানে রবীন্দ্রনাথ ঠাকুর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রতিটা অংশে, প্রতিটা দিনের মধ্যে একদম একান্তভাবে জড়িত হয়ে আছে, এবং সেইটার উপর ভিত্তি করে মানে সেই পুরোনো দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গুরুত্ব ছিল, বর্তমান যুগে এত সময় এগিয়ে যাওয়ার পরেও রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্ব কোনো অংশে কমেনি। তো আমার কবিতা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সঙ্গে লেগে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা অংশকে তুলে ধরে লেখার চেষ্টা করেছে। কবি প্রণাম। নিজের মনে আঁকতে বসি কাগজ, তুলি, কালির দোয়াত, রং করতেই ছবির ফ্রেমে এসে ওঠেন রবীন্দ্রনাথ। মন খারাপের রাতে যখন কান্না আসে আপন মনে, আগলে রাখে রবীন্দ্রনাথ, রাত কেটে যায় হেডফোনে। নদীর টানে, খুশির প্রাণে, দুকলি গান ধরি হঠাৎ, মিষ্টি কথায়, মিষ্টি সুরে হাসতে থাকেন রবীন্দ্রনাথ। এমন সময় বৃষ্টি এলে নাচতে থাকি ময়ূর হয়ে, আমি আর রবীন্দ্রনাথ, সাথে কিছু পশ্চিমে। তোমার সৃষ্টি আজও নবীন, হৃদয় কাঁপে এক লহমায়, ভালো থেকো রবীন্দ্রনাথ, মুগ্ধ করো স্বমহিমায়। আমরা মুগ্ধ হলাম স্যারের লেখনী কিনে। অসংখ্য ধন্যবাদ সন্দীপ স্যারকে। আরও একবার মঞ্চে ডেকে নিচ্ছি আমরা অনিশাদিকে। এবার আমরা অনিশাদির কণ্ঠে একটি মনোমুগ্ধকর গান শুনব। মঞ্চে অনিশাদি। I don't know.
একটি অসাধারণ অনুপ্রেরণামূলক সঙ্গীত পরিবেশন করলেন আমাদের অনিশা। অসংখ্য ধন্যবাদ জানাই অনিশাদি তোমাকে। আজ বিকেলের সবচেয়ে প্রতীক্ষিত এবং বিশেষ আকর্ষণ নিয়ে এবার আমরা হাজির। রবীন্দ্র নজরুলের জীবন, তাদের অন্তরের আলো আর সৃষ্টির কোলাজ নিয়ে পরিবেশিত হতে চলেছে আজকের আকর্ষণ শ্রুতি নাটক আলোক শিখা। এই নাটকটির রচনা ও নির্দেশনা করেছেন তৃষাগ্নি রায়। সহযোগী নির্দেশনায় আছেন সৌমিত্র পাত্র। নাটকের চরিত্রদের সাথে আপনাদের পরিচয় করি। নাটকে কথকের ভূমিকায় রয়েছে তৃষাগ্নি রায়, মহর্ষি দেবেন্দ্রনাথের চরিত্রে দেবদুলাল মাইতি, ছোট্ট রবির ভূমিকায় সৌম্যজিৎ পাঞ্চৌধুরী, যৌবনের রবির চরিত্রে রয়েছে রাকিব সিদ্দিক, কাদম্বরী দেবীর ভূমিকায় রয়েছেন সংযুক্তা, প্রবীণের রবির চরিত্রে রয়েছেন সৌম্যজিৎ পাঞ্চৌধুরী, কাজী নজরুল ইসলামের ভূমিকায় রয়েছে দেবদুলাল মাইতি, কনাইয়ের ভূমিকায় রয়েছেন সংযুক্তা ঘোষ, সুর বাউলের চরিত্রে রয়েছেন শুভজিৎ দাস, বাঁশিতে সংগত করেছেন ঋষভ রাজ শাহ। নেপথ্য এবং সহযোগিতায় আছেন সুস্মিতা সরকার, প্রিয়া নন্দী, অনিশা নন্দী এবং শুভদীপ সামন্ত। আর রয়েছেন অর্পণ চক্রবর্তী এবং আইভি কান্না। আর এই পুরো নাটকটিকে গিটারে সুরের বাঁধনে বেঁধেছেন প্রিয় ভাই রিতম চক্রবর্তী। আসুন আমরা সবাই মিলে উপভোগ করি আজকের আকর্ষণ শ্রুতি নাটক আলোক শিখা। হ্যালো, আপনাদের কাছে কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছে আমাদের মঞ্চসজ্জার জন্য। ধৈর্য ধরুন। হচ্ছে আমাদের বড় করে সাহায্য করলেন তবলা সংগ্রহ করে টিঙ্কু নন্দী, ওই ম্যাডাম ওইখানে বসে আছেন। সবার ওনার জন্য একটা বড় করে হাততালি দিন। Thank you.
বিরহের বেলা আকাশ কুসুম চয়নে এসব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে 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 কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে। কি মনে হচ্ছে কেন বসে আছি তো? আরে না না, ভয় পাবেন না, আমি নিজের কোনো দুঃখের গল্প শোনাতে বসিনি এখানে। আমি আজ এসেছি আপনাদের এমন একজনের গল্প শোনাতে যাকে ছাড়া আমাদের প্রেম বিরহ আনন্দ অভিমান সব যেন কেমন ভাষা হারায়। আমি সেই রবির কথা বলতে এসেছি। জোড়াসাঁকোর চার দেওয়ালের মাঝে জন্ম নেওয়া সেই ছোট্ট ছেলেটা একদিন হয়ে উঠেছিল সারা বিশ্বের আলো। চলুন ফিরে যাই তাহলে সেই পুরনো দিনে। সালটা 1861, 25শে বৈশাখ। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নিল এক ছোট্ট শিশু। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ আর মাতা সারদা দেবী কোল জুড়ে। কিন্তু সেই বিশাল প্রাসাদের চার দেওয়ালের মাঝে রবির শৈশব কেটেছে ভৃত্যতন্ত্রের কড়া শাসনে। জানেন, চাকরদের গণ্ডির ভেতরে বন্দি থেকেও বিশাল ওই বাইরের পৃথিবীটা ওকে সারাক্ষণ হাতছানি দিয়ে ডাকত। পুকুর ঘাটের পুরনো বট গাছ, আকাশের উড়ন্ত চিল আর দূরের ওই নারকেল গাছের সারি, ওই সব কিছুর মাঝে কবি খুঁজে পেতেন মুক্তির আলো। ওর মনটা সর্বক্ষণ পড়ে থাকতো ওই জানালার ওপারে। একদিন রবি এলো তার বাবার কাছে। রবি, উপনিষদের শ্লোক মুখস্থ হয়েছে? জানলার বাইরের দিকে তাকিয়ে কি দেখছো আনমনে? আগে বাবা, ওই দেখছিলাম ওই দূরের বট গাছটা ছাড়িয়ে আকাশটা কত বড়। ওই আকাশের মেঘেরা যেন আমাকে ডাকছে। আমার যে বড্ড ইচ্ছে করে ডানা মেলে উড়ে যায়। আকাশ তো ডাকবেই, কিন্তু আগে তো মাটির বুকে নিজের শিকড় শক্ত করতে হবে বাবা। অন্তরের আলো খুঁজলে বাইরের আকাশ এমনিই ধরা দেবে। যাও যাও, মন দিয়ে পড়াশোনা করো। শুনলেন তো, চারপাশের এই কড়া শাসন আর নিয়মের বেড়াজাল তাকে বারবার বেঁধে রাখতে চাইল। কিন্তু যে পাখি অনন্ত আকাশের জন্য জন্ম নিয়েছে তাকে কি খাঁচায় আটকে রাখা যায়? ওই ছোট্ট জানালার গাঢ় ধরে রবি এক সময় বিশ্বব্রহ্ম ব্রহ্মাণ্ডের সুর শুনতে পেল। নিজের ভিতরে অনুভব করলো এক বিশাল সৃষ্টিকে, যা এই বিশ্ব প্রকৃতির সাথে একাত্ম হয়ে আছে। জানো আমার মনে হয় আমি যেন ওই তাল গাছটার মতো। আমার বড্ড ইচ্ছে করে কালো মেঘ ফুড়ে একেবারে উড়ে যায়। এই খাঁচা আমার একদম ভালো লাগে না। তুমি তো উড়বেই রবি, তোমার ডানা যে অনেক বড়। ওই আকাশের সূর্য, রাতের তারা, মাঠের সবুজ ঘাস, সবাই যে শুধু তোমার জন্যই অপেক্ষা করে আছে। ওরা যে তোমার গানের ভাষা হতে চায়। ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চোখ লেগে উঠেছে মন মেতে।
রবি বুঝতে পারলো এই চার দেওয়ালের মাঝে তার মুক্তি নেই। সে এবার পা বাড়ালো এক অনন্ত সুরের যাত্রায়, যে যাত্রার কোনো শেষ নেই। কবে আমি বাহির হয়ে তোমারি গানে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হয়ে তোমারি গানে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তোমার, সে তো আজকে নয়, সে আজকে নয়। কৈশোর পেরিয়ে যৌবন, জোড়াসাঁকোর ছাদের চিলেকোঠা, দক্ষিণের বারান্দা, সবখানে তখন সাহিত্য আর সুরের আড্ডা। রবির কলমে তখন প্রেমের জোয়ার, নতুন নতুন সৃষ্টির উন্মাদনা। কিন্তু জানেন কি, এই সৃষ্টির নেপথ্যে কে ছিলেন? ছিলেন তার নতুন বৌঠান কাদম্বরী দেবী। বৌঠানের স্নেহ, প্রশ্রয়, অভিমান আর মিষ্টি খুনসুটিতে রবির কবিতা যেন সত্যিকারের জানা মেলল। বৌঠান ছিলেন তার প্রথম সমালোচক, আবার মুগ্ধ শ্রোতা। কি রে রবি, আবার সেই আনমনে বসে থাকা? সারাদিন এই খাতায় হিজিবিজি কি যে লিখিস কে জানে। নাও খাওয়া তো সব শিখে তুলেছিস দেখছি। হিজিবিজি কোথায় কোথা? আমি তো কবিতা লিখছি। তুমি তো জানো, সুর আর কথা একবার মাথায় এলে আমাকে আর স্থির থাকতে দেয় না। দাও না খাতাটা। তাই বুঝি? তা তোর এই সব লেখাতে একই রূপকথার সুর কেন রে? হ্যাঁ, আচ্ছা সত্যি করে বলতো রবি, তোর এই কল্পনার রাজ্যে রাজকুমারীটি কে, যাকে নিয়ে তুই দিন রাত এত গান বাঁধিস? সে কি বাস্তবের কেউ, নাকি শুধুই তোর ওই খাতার পাতার কল্পনা? হ্যাঁ, সে তো ধরা দেয় না বৌঠান, সে শুধু আমার স্বপ্নেই আসে আর আমার গানে গানেই ঘুরে বেড়ায়। আমি তাকে খুঁজেই চলেছি, সে বড়ই অধরা। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। সালটা 1884। নিয়তির পরিহাস বড়ই নিষ্ঠুর। হঠাৎ এক কাল বৈশাখী ঝড়ে নিভে গেল সেই প্রদীপ। রবির জীবনের সবচেয়ে বড় আশ্রয়, তার সৃষ্টি, তার প্রেরণার উৎস হঠাৎ করে চিরতরে হারিয়ে গেল। মৃত্যু এসে কেড়ে নিল নতুন বৌঠানকে। 24 বছরের তরুণ রবির জীবনে নেমে এলো এক অন্ধকার অমানিসা, যে মৃত্যু তাকে চিরকাল কাঁদিয়েছে, আবার সেই মৃত্যুই তাকে শিখিয়েছে জীবনের সবচেয়ে বড় দর্শন। বৌঠান, কোথায় গেলে তুমি? আমাকে এত একা পেলে? আমার যে সমস্ত স্তব্ধ হয়ে গেল বৌঠান। মৃত্যু সে ধারে
বৌঠানের মৃত্যুর পর শোক ভুলতে কবি চলে এলেন শিলাইদহে, পদ্মার তীরে। শহরের খাঁচা ছেড়ে পল্লী বাংলার স্নিগ্ধ সবুজ ছায়া এসে কবি পেলেন আসল প্রাণের সন্ধান। নদীর ঢেউ আর বিস্তীর্ণ প্রান্তরের মাঝে ব্যক্তিগত প্রেমের সীমানা ছাড়িয়ে তার প্রেম তখন ছড়িয়ে পড়েছে জলে, স্থলে, আকাশে, বাতাসে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে। বাহ বাবু বাহ, কি সুর বাঁধলেন তো। কেন সুর ঠিক হলো না বুঝি? আরে না না বাবু, রাঙামাটির পথ ধরে তো আমরা রোজই হাঁটি, কিন্তু আপনার গান শুনে মনে হচ্ছে এই হাওয়া, এই রাঙামাটি যেন আরো মিঠা হয়ে গেল। প্রকৃতি তো বোবার এসব, তার তো নিজের কোনো ভাষা নেই। আমি কেবল তোদের ওই মিঠু পথের বাঁশির সুরটাকে শব্দে বেঁধে রাখি মাত্র। ওই যে গাইলেন, লুটিয়ে যায় ধুলায় রে, এ তো একবার খাঁটি বাউলের কথা গো বাবু। আপনার মনের মানুষ কি তবে এই ধুলাতেই ঘরে? ঠিক বলেছিস সুর, এই পৃথিবী বড়ই মধুর। আমার মনের মানুষ তো তোদের এই রাঙামাটির পথেই ঘুরে বেড়ায়। তাই তো আমার মনটাও আজ এই ধুলো লুটিয়ে যেতে চাইছে। জীবন তো আর থেমে থাকে না, সে তার নিজের নিয়মেই এগিয়ে চলে সামনের দিকে। কিন্তু কখনো কখনো সময়ের এই চলন্ত রেলগাড়িতে হঠাৎ করেই থমকে দাঁড়াতে হয়। স্মৃতির ধুলোমাখা পথ পেরিয়ে হঠাৎ সামনে এসে দাঁড়ায় আমাদের ফেলে আসা সেই অতীত। এক পলকের দেখায় উথলে ওঠে বুকের ভেতর সযত্নে লুকিয়ে রাখা হাজারো প্রশ্ন। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগেও কি বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোল মুখখানি ঘিরে। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। স্মৃতির এই মোহ কাটতে না কাটতেই কবির জীবনে নেমে এলো বাস্তবের আরেক চরম আঘাত। 1902 সাল, স্ত্রী মৃণালিনী দেবী দুরারোগ্য ব্যাধিতে মাত্র 29 বছর বয়সে চলে গেলেন অনন্তের দেশে। একটা মানুষ কতটা শোক পেলে পাথর হয়ে যায় না? না, কবি পাথর হননি। তার সমস্ত কান্না, শূন্যতা, হাহাকার সেদিন গানের রূপ নিয়েছিল। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুই
আজো হায় ঋতু শাখার উত্তরিবার ঝুলছে নিষিদিন আজো হায় ঋতু শাখার উত্তরিবার ঝুলছে নিষিদিন আসে দুঃখ में हारा गजल गावा मौमाছি বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশিনি আজ দোল আজও তাই ফুলকলি দে ঘুমটুটে তন্দ্রাতে বিলো আয় কাজী আয়, তোর গলায় যেমন আগুন আছে রে, তেমনি আবার ফুলের বেলাবতাও আছে, ঠিক যেন ভোরের প্রথম আলো। ঠিক, আমি তো জানতাম তুই আসবি, তোর জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। গুরুদেব, বাইরে পরাধীনতার ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আপনার আশীর্বাদ ছাড়া আমার সৃষ্টি যে অসম্পূর্ণ। আমার এই গান আজ আপনার চরণে আমার ভক্তির অঞ্জলি। অঞ্জলি লভমোর সঙ্গীতে, অঞ্জলি লভমোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমায় হে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লভমোর সঙ্গীতে, অঞ্জলি লভমোর সঙ্গীতে। দেশ আজ শিকলে বাঁধা কাজী, চারিদিকে শুধু কান্নার আওয়াজ। আমি আমার কলম দিয়ে যা করেছি, তোর এখন তার চেয়েও বেশি কিছু করার সময় এসেছে। তুই গা, তোর ওই ভাঙনের গান গা, করবি দেশব জীর্ণতা। ভেঙে ফেল কর লুকাট রক্ত জমান শিকল পূজার পাশান ভেদি, ওরে তরুণ নিশান মজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ো প্রাচীর প্রাচীর ভেদি, তারা রইল কপাট ভেঙে ফেল কর লুকাট রক্ত জমান শিকল পূজার পাশান ভেদি, রক্ত জমান শিকল পূজার পাশান ভেদি, রক্ত জমান শিকল পূজার পাশান ভেদি। জীবনের সাহান্যে এসেও তার কলম একটুও থামল না, বরং তা আরো ধারালো, আরো আধুনিক হলো। নারী মনস্তত্ত্বের এক অদ্ভুত সুন্দর রূপ জন্ম নিল চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামার মতো নৃত্যনাট্যের মাধ্যমে। গুরুদেব, একটা কথা কিছুতেই বুঝতে পারি না, আপনি আপনার নৃত্যনাট্যে মেয়েদের এত দুঃখ, এত কান্না, এত অবহেলা কেন দেখিয়েছেন? মেয়েরা কি তাহলে শুধুই কাঁদবে? শুধু দুঃখ কোথায় দেখলে না, ওখানে তো মুক্তির গান লুকিয়ে আছে। এই তো কেবল নারীর শারীরিক রূপের গল্প নয়, এ হলো নিজের শৌর্য আর আত্মপরিচয় দিয়ে অর্জুনের সমান হওয়ার গল্প। এ হলো হাজার বছরের অবহেলিত নারীর ঘুম ভেঙে জেগে ওঠার গল্প, আত্মজাগরণের গল্প। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্যা নারী, আমি চিত্রাঙ্গদা। জীবনের বিশাল রঙ্গমঞ্চে আমার সময় তো ফুরিয়ে এলো। পৃথিবীর এই পান্থশালায় অনেক তো মেলা বসলো, অনেক তো গান হলো,
হলো। এবার যে সব মায়ার বাঁধন ছিন্ন করার সময় এসেছে। আয় পৃথিবীর ধুলো ছেড়ে ফেলে আজ শেষ খেলাটা খেলি। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে, ফেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সালটা 1941, 22শে শ্রাবণ। আকাশ সেদিন অঝরে কাঁদছে, বাতাস যেন ভারী হয়ে এসেছে এক অজানা আশঙ্কায়। আমার যাবার সময় হলো। এই পৃথিবীর রূপ, রস, গন্ধ অনেক পেয়েছি। দুহাত ভরে সমাজ আমাকে দিয়েছে, আমিও আমার যথাসর্বস্ব উজাড় করে দিয়েছি। এবার বিদায়। আপনি কি সত্যি আমাদের ছেড়ে চলে যাবেন? আপনাকে ছাড়া আমরা আমাদের বুকের কথাগুলো কার ভাষায় বলবো কবি? আমি কোথাও যাবো বোকামি? আমি যে তোমাদের প্রতিটি ঋতুতে, তোমাদের বৃষ্টিতে, তোমাদের প্রেমে মিশে আছি। মৃত্যুর মধ্যে দিয়েই তো আমি আজ অমৃতের সন্ধান পেয়েছি। মৃত্যু তো শেষ নয়, মৃত্যু হলো এক অনন্ত সৃষ্টির স্বরূপ। না, মৃত্যুকে তিনি কোনোদিনও ভয় পাননি। মৃত্যুকে তিনি অমৃতের সোপান ভেবেছিলেন। আপনি অনন্ত আলোয় মুক্ত পেয়েছেন কবি, আপনি মুক্ত হয়েছেন। আপনাকে কেউ বাঁধতে পারবে না কবি, কেউ না। দেহ মনে সুদূর পারে, হারিয়ে ফেলি আপনারে। দেহ মনে সুদূর পারে, হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। সেদিন সালটা ছিল 1941, 22শে শ্রাবণ। সবাই ভেবেছিল সেদিন জোড়াসাঁকোর রবি চিরতরে অস্ত গেল, কিন্তু না, আজ এতগুলো বছর পেরিয়ে এসেও সত্যি করে বলুন তো, তিনি কি আমাদের ছেড়ে চলে গেছেন? না, তিনি জানেন আমাদের প্রতিটি দীর্ঘশ্বাসে, প্রতিটি হাসিতে, প্রতিটি কান্নাতে তিনি মনে হয় আমাদের পাশেই বসে আছেন। তাই আজ তাকে বুকের গভীরে ধারণ করে শুধু একটাই কথা বলতে ইচ্ছা করে। তোমার এই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। আমি যে তোমাদেরই লোক। যতদিন এই পৃথিবীতে প্রেম থাকবে, বিরহ থাকবে, আর মুক্তির জন্য লড়াই থাকবে, আমি থাকবো তোমাদের সেই ধ্রুবতারা হয়ে। তোমারে করিয়া জীবনে
কি অনবদ্য এক সৃষ্টি। ইতিহাসের পাতা থেকে যেন রবি আর নজরুল আমাদের সামনে এসে দাঁড়ালেন। নাটকের সকল কলাকুশলী, নির্দেশক এবং নেপথ্যের সবাইকে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। সমবেত কণ্ঠে আমরা আগুনের পরশমণি ছোঁয়া প্রাণী অর্থাৎ নিজেদেরকে সতেজ করার এক পূর্ণ অভিপ্রায় নিয়ে এই গানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানকে আমরা শেষ করতে চলেছি। মঞ্চে আর সবাইকে একটু বসার জন্য অনুরোধ করা হচ্ছে, একটু সামান্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, গানটা শুরু হওয়ার আগে আমি একটা ছোট্ট অনুরোধ করব। এই গোটা নাটকটি তৃষারুনি লিখেছে, ঠিক আছে? জোরে হাততালি বাজবে। অসংখ্য সুন্দর একটা স্ক্রিপ্ট লিখেছে আর আমাদের সবাইকে ডিরেকশন দিয়েছে তৃষারুনি। আশা করছি পরের বার আরো ভালো কিছু একটা উপহার আমরা দিতে পারবো। এটা চালু নেই এটা। আচ্ছা, আর কয়েকটা কথা একটু। ছবিটা এঁকেছে আমাদের ছাত্রী, ওর জন্য একটা সমগ্র অনুষ্ঠানটা পরিকল্পনা এবং তার বাস্তবায়ন সবটার জন্য দিদির জন্য একটা হাততালি হবে। আরেকটা বলবো পিয়া, ও আমাদেরই ছাত্রী। হ্যাঁ, ও এত সুন্দর গান করে আর তারপরে লেখনীও এত সুন্দর। হ্যাঁ, ওর জন্য একটা হাততালি হবে। এত সুন্দর গান করে আর তার সাথে লেখনীও চমৎকার লেখনী। রবি রাগিনী যেটা আমি আবৃত্তি করেছিলাম, স্ক্রিপ্টটা যেটা লেখা ওরই লেখা। পুরো সঞ্চালনা যেটা ওই যে স্ক্রিপ্টটা যেটা পড়ছে আমাদের ছাত্র, ওর জন্য তাই আরেকবার একটু হাততালি। আর আমাদের ছাত্র ও অ্যাঙ্কারিং করলো, ওর জন্য একটা হাততালি। আর যারা মাইক্রোফোন, এই ক্যামেরা, আরো যতদিন রিহার্সাল দিয়েছি সবাই অনেকে কামাই করেছে, অনেকে এসেছে রিহার্সালে, কিন্তু একজন রিহার্সালে ছিল, সে শুভদীপ। আজকেও প্রচুর কাজ করেছে। আমাদের কিছু ছিল না, তারপরও এতটা করতে পেরেছি। আশা করছি পরের বার ভালো হবে। কেমন হয়েছে একটু বলবেন সবাই। আজকের এই রবীন্দ্রনাথ নজরুল জয়ন্তীর সন্ধ্যা আমাদের মনে যে আলো জ্বেলে দিয়ে গেল, তা যেন সারা বছর আমাদের পথ দেখায়। সুন্দর এই আয়োজনের জন্য ধন্যবাদ কলেজ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমাদের মাননীয় শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারকে এবং ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ধৈর্য ধরে আজকের এই অনুষ্ঠানটি সার্থক এবং সফল করে তুলবে। আজকের অনুষ্ঠানে আমরা শুভ সমাপ্তি ঘোষণা